হ্যালো फ्रेंड्स, আমি তনুশ্রী আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। প্রতিদিনের মতন আবার আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালোই আছো, তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে প্রতিদিনের মতন একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। যাই হোক, আজকে রেসিপিটা দেখে কি বুঝতে পারছো, কুমড়ো শাক ঝুড়িতে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এদিকে থালার মধ্যে সমস্ত সবজি রেখেছি, ঝিঙে, কুমড়ো, আলুটাকে আমি আগে থেকে একটুখানি সেদ্ধ করে রেখেছি। তোমাদের সাথে এটা আমি স্কিপ করে চলে যাই। আলু যে কোনো রেসিপি করি আমি আলুটা একটু সেদ্ধ করেই নিই। তার সাথে আছে কাঁঠাল দানা, দেখো কাঁঠাল দানাটাও অনেকটা বেশিই নিয়েছি। তার সাথে আছে কাঁচা লঙ্কা আর মিষ্টি আলু। আজকে রেসিপির নাম হচ্ছে কাঁঠালের দানা দিয়ে কুমড়ো শাকটা বানাবো, সিম্পল রান্না। তাহলে দেখো, প্রেশার কুকার বসিয়ে দিয়েছি গ্যাস অন করে। প্রেশার কুকারের মধ্যে আমি প্রথমে শাকটাকে দিয়ে দেবো। একটু জল দিয়ে, অল্প করে নুন দিয়ে মিশিয়ে দেবো। ব্যাস, ঢাকা দিয়ে একটা সিটি দিয়ে নেব। ব্যাস, ঢাকাটা আটকে দিয়েছি, একটা সিটি দিলেই নামিয়ে নেব। ডাটাটা সেদ্ধ হয়ে যাবে তাহলে তারা। প্রেশার কুকার নামিয়ে দিয়েছি, খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো। দেখো, হাতে নিয়েছি মৌরি, কালো জিরে, কাঁচা লঙ্কা ছেড়ে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মৌরি। এবার দিয়ে দেবো আলু। এক এক করে সব সবজি দিয়ে দেবো, তার সাথে কাঁঠালের দানাটা, নুন দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম। প্রেসার কুকার ঢাকাটা খুলে দিয়েছি। দেখো, ডাটা সেদ্ধ হয়েছে, কিন্তু আরেকটুও বাকি আছে। এটা এবার কড়াইয়ের মধ্যে সবজির সাথেই হবে। এদিকে সবজিটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এই ডাটা সেদ্ধটা ঢেলে দেবো জল সমেত। মিশিয়ে দেবো সব একসাথে করে। তোমরা চাইলে কাঁঠালের দানা আর আলু দিয়েও শুরু করতে পারো। আমি একটু সবজি দিয়ে করলাম, তাহলে একটু কাদা কাদা সবজির মধ্যে ভাবটা হয়, ওই জন্য। ব্যাস, একটুখানি সময় এরমভাবেই ঢাকা দিয়ে রেখে দেবো। সমস্ত সবজি ডাটা যেটুখানি বাকি আছে সব সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে রেখেছিলাম, যেটুখানি বাকি ছিল ডাটা সবজি সমস্ত কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিনি দিয়ে দেবো। মিষ্টিটা একটু বেশি দিলেই বেশি ভালো লাগে, তাই জন্য আমি চিনিটা একটু বেশিই দিয়েছি। এই দেখো, দানাও সেদ্ধ হয়ে গেছে। কাঁঠালের দানা দিয়ে কুমড়ো শাক এবার আমি নামিয়ে দেবো। একটু এরকম জল জলই রাখবো। খুব সিম্পল একটা রেসিপি, তোমরা একদিনকার এরকম দানা দিয়ে করে খেয়েই দেখতে পারো। এই কাঁঠালের দানার সিজন চলেই এসছে, যেহেতু কাঁঠাল পাকা শুরু হয়ে গেছে। আর আমি তো বলেই থাকি, আমার রেসিপি দেখে তোমরা বাড়িতে করে খেয়ে, একদিন করে খেয়ে কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও। এইভাবেই পাশে থেকো। আর এই রান্নাটা করতে কিছুই এমন ঝামেলা না, তোমরা দেখলেই শুধু একটু ফোড়ন দিলেই ব্যাস, কোনো মশলাপাতি কিছুই না, কিন্তু খেতে লাগবে দারুণ। এইভাবে পাশে থেকে ভালোবাসা দিয়ে যে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।